আমার এখান দিয়ে মাঝে মাঝে প্লেন যায়, প্লেনের একটা শব্দ হবে এখন। প্লেনটা যাক। মাথার মধ্যে ছোট ছোট সাদা সাদা ফ্লেক তৈরি হচ্ছে বা আইসের মতো তৈরি হচ্ছে। নাকের চারপাশে সাদা সাদা দাগ, তার নিচে লাল দাগ, তার উপরে সাদা সাদা স্কেল বা আইসের মতো কিছু জিনিস তৈরি হচ্ছে, পাউডারের মতো। কানের ভিতরে হচ্ছে, দাড়ির মধ্যে হচ্ছে, এবং সেগুলো প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে। অনেকেই ভাবেন যে এটা ড্যান্ড্রাফ, অনেকে আরও বড় কিছু মনে করেন। আসলে এটা কি? আমার এখান দিয়ে মাঝে মাঝে প্লেন যায়, প্লেনের একটা শব্দ হবে এখন। প্লেনটা যাক। আচ্ছা, যাই হোক। তো অনেকেই ভাবেন যে এটা কি? এটা আসলে সেবোরিক ডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিস কি দিয়ে হয়? এটা এক ধরনের অর্গানিজম দিয়ে হয়, যেটাকে ইস্ট বা বলা যেতে পারে, বা ইস্ট দিয়ে সেটা হয়। তো এটা হলে আপনারা কি করবেন? এটা হলে কি করবেন? প্রথম কথা হচ্ছে, এই জিনিসগুলো যখন হবে তখন আপনারা কিন্তু মাথায় একটা কিটোকোনাজল শ্যাম্পু আপনারা কিন্তু, বা জিঙ্ক পাইরিথিয়ন শ্যাম্পু কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করতে পারেন। সেই শ্যাম্পুর ফেনাটা মাথায় মেখে, দাড়িতে মেখে, শরীরের অন্যান্য আক্রান্ত স্থানগুলোতে মেখে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে তারপরে গোসল করে ফেলবেন। এটা কিন্তু ভালো তখন নিয়ন্ত্রণে থাকবে। গোসল করার সময় খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না। মাথা খুব বেশি গরম পানি দিয়ে কিন্তু ধুবেন না, এতে কিন্তু এই জিনিসটা আরও বাড়তে পারে। এই জিনিসটা কি পুরোপুরি ভালো হয়? পুরোপুরি ভালো হয় আসলে না, একবার হইলে ভোগায় অনেক। এটা একটু নিয়ন্ত্রণে রাখতে হয়। অতিরিক্ত স্ট্রেস, ঘুম কম হওয়া, ঠান্ডার কারণে, বা এই যে শীতটা এখন আসছে, এই সময়গুলো কিন্তু এটার জন্য অনেকের বেড়ে যায় এই সমস্যাগুলো। এসব ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সময় ভয় পেয়ে যান, বিরক্ত হয়ে যান যে ভালো হচ্ছে না, এত ওষুধ ব্যবহার করছি। আসলে এটা নিয়ন্ত্রণে আপনাকে কিন্তু রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখার নিয়মগুলো তো বলেই দিলাম। যদি এই সমস্যাগুলি শুরু হয় তাহলে কিন্তু চেষ্টা করতে হবে মাথায় তেল দেওয়াটা কিছুদিন একটু অ্যাভয়েড করা, বা স্কাল্পে যাতে তেল না লাগে সেভাবে আপনাদেরকে ব্যবস্থা নেওয়া। মুখে অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং খুব অল্প মাত্রার মাইল্ড স্টেরয়েড কিন্তু মুখে দিলে সেটাও কিন্তু তখন হেল্পফুল হতে পারে। অতিরিক্ত ভারী মেকআপ তখন অ্যাভয়েড করতে হবে। ভারী স্টেরয়েড তো মুখে মাখা যাবেই না। একটা নরম ফেস ওয়াশ বা সফট ফেস ওয়াশ বা সফট ক্লিনজার কিন্তু সেক্ষেত্রে হেল্পফুল হতে পারে। সুতরাং এই ধরনের সমস্যা যদি কারো হয়, অস্থির হবেন না, রাগ করে চিকিৎসা বাদ দিয়ে দেবেন না। চিকিৎসাটা চালিয়ে যেতে থাকেন, নিয়ন্ত্রণে রাখতে থাকেন। সমস্যার সমাধান পুরোপুরি না হলেও নিয়ন্ত্রণে কিন্তু রাখা সম্ভব। থ্যাংক ইউ।